নিজেকে মানুষ বলতে খুব লজ্জা লাগছে। তো গোটা ওয়ার্ল্ড শাস্তি পাবে, কারণ একটা জিনিস আমি জানি যে ভগবানের চড়ে আওয়াজ হয় না। বা বেশি মুডটা একটু ফ্রেশ আছে, আর আমি আর আকাশ হলাম দুজনেই বিজনেস পার্টনার। আমি বিস্কিট দিলাম, আমার কাকটা এতটাই বাধ্য যে আমার থেকে বিস্কিটটা নিয়ে ওইখানে গিয়ে বসে খাচ্ছে, আর একটা এখানে বসে খাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ঠিকঠাক আছো। আজকে আমার মুডটা খুব অফ। অ্যাকচুয়ালি আজকে নিজেকে মানুষ বলতে খুব লজ্জা লাগছে, কারণ কেরালায় যেই ইনসিডেন্টটা ঘটেছে সেটা নিয়ে আমার জাস্ট কিছু বলার নেই। আমি জানি আমার মতো হয়তো এরকম তোমরা অনেকেই আছো। আমি সিরিয়াসলি কিছু বলতে পারছি না, মানে আমি কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। বিকজ অফ আমি প্রচন্ড পরিমাণে অ্যানিমাল লাভার, আর সেখানে এরমভাবে কোনো মানুষ, তো আমি জানি তাদেরকেই বলে যাদের মান হুঁশ দুটোই রয়েছে, কিন্তু এত 2020-তে মানে এত আপডেট হয়ে নিজেরা কিরকম এরকম, মানে নিজেরা কিভাবে যে এরকম অশিক্ষিতর মতো কাজ করতে পারে, এটা আমার ধারণার বাইরে। মানে সত্যি এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি গত দুদিন ধরে এই ইনসিডেন্টটা নিয়ে প্রচণ্ড খারাপ লাগছে। মানে আজকে ওদেরকে, যাদেরকে আমরা পশু বলি, যাদেরকে আমরা ভাবি যে তাদের কোনো বোধ বুদ্ধি নেই, কোনো জ্ঞান নেই, আমার তো মনে হয় যা আমরা নিজেরা যে নিজেদেরকে মানুষ বলি, আমাদেরই অ্যাকচুয়াল কোনো জ্ঞান গম্ভীর নেই, যেটা ওদের মধ্যে আছে। কারণ আজকে ওরা, মানে যেই হাতিটাকে আনারসটা খাওয়ানো হয়েছে, আজকেও সেই যন্ত্রণাটা, যখন ওর ভেতরে কষ্টটা হচ্ছিল, তখন ও চাইলে কিন্তু পারতো রিভেঞ্জ নিতে, কিন্তু সে সেটা করেনি, কারণ ওর মধ্যে সেই মানসিকতাটা আছে আমার বলে মনে হয়। কারণ সিরিয়াসলি আমার প্রচন্ড খারাপ লাগছে এই বিষয়টা শুনে। আজকে আমি যখন কলকাতার রাস্তাঘাটেও ঘুরে বেড়াই, যখন দেখি যে কোনো কুকুর রাস্তায় মনে পড়ে আছে, একটা গাড়ি তার ওপর দিয়ে আবার চালিয়ে চলে যাচ্ছে। কিছু জন ইচ্ছা করে করে, কিছু জন ভুল করে করে। আসলে আমরা মানুষরা মানুষের বা যে কোনো কিছুর কষ্ট দেখতে খুব ভালোবাসি, আমরা কিন্তু কাউকে আনন্দতে দেখলে খুব হিংসা করি, এটা হলো মানুষের নেচার। কিন্তু আজকে যদি একটা পশু বা একটা যদি কোনো কেউ, মানে মানুষের যদি কোনো প্রবলেম হয়, আজকে কিন্তু ওরা আপ্রাণ চেষ্টা করে হেল্প করার, যেটা মানুষের মধ্যে নেই। আজকে একটা মানুষ রাস্তায় পড়ে থাকলে বা মরে থাকলে মানুষই এগিয়ে যায় না, তাহলে মানে আমরা সত্যি এটা এক্সপেক্ট করব কিভাবে যে একটা মানুষ রাস্তায় একটা কুকুর মরে পড়ে থাকলে বা একটা হাতি মরে পড়ে থাকলে তাকে দেখবে। সত্যি খুব ঘেন্না লাগছে নিজেকে মানুষ বলতে, সিরিয়াসলি। আমার মানে আমি কাল থেকে এত কষ্ট পেয়েছি এই জিনিসগুলো নিয়ে, সত্যি খুব খারাপ লাগছে। একটা জিনিস কি জানো তো, মানুষকে হেল্প করলে যতটা না আশীর্বাদ পাবে, আমি এটা মনে করি যে আমি যদি ওদেরকে হেল্প করি বা ওদেরকে কোনো কাজে লাগতে পারি, ওদের আশীর্বাদটা আমার কাছে অনেক। আজকে সিম্পলি একটা কাককে আমার বিস্কিট দেওয়ার কোনো মানে হয় না। আমি ঘুম থেকে উঠে দেখছি ইভেন আমি আকাশের বাড়িতে এসে থাকলে ওই কাকটা আসবেই। আমি যখন রান্না করি মাঝে সাঝে, তখনও দেখি রান্নাঘরের ওই জানলাটার সামনে বসে থাকে খাওয়ার জন্য, আর আমি ঘুম থেকে উঠেই দেখবো যে ও কিন্তু ওরেও না কিছুই না, যতক্ষণ না খাবার দেওয়া হয়ে গেলে উড়ে হয়তো অন্য জায়গায় গিয়ে বসে বা কিছু করে, তোমরা দেখতেই পেলে। তো
এগুলো হলো ছোট ছোট ব্যাপার। এই এই মানে মানসিকতাটা যদি আমাদের মধ্যে না আনি আমরা, বা চেষ্টা যদি না করি, তাহলে নিজেকে মানুষ বলে নেক্সট টাইম থেকে পরিচয় দেব না। তো যে ইনসিডেন্টটা ঘটেছে খুব খারাপ, অ্যান্ড আই উইশ যে যারা এই কাজটা করেছে বা যে এই কাজটা করেছে তার জন্য তো গোটা ওয়ার্ল্ড শাস্তি পাবে। কারণ একটা জিনিস আমি জানি যে ভগবানের চড়ে আওয়াজ হয় না, বা ভগবানের মারে আওয়াজ হয় না, খুব সাইলেন্টলি মারে। তো আর যেটা আমরা সবাই মিলে সেই পানিশমেন্টটা পাবো। যেমন প্রাণ আছে ওদেরও তেমন প্রাণ আছে, ওদেরও ব্যথা লাগে, ওদেরও কষ্ট হয়, ওদেরও একটা ফ্যামিলি আছে, ওরাও এই ওয়ার্ল্ডটাকে দেখতে চায়। কিন্তু আমরা যেমন বলতে পারি ওরাও বলে, কিন্তু আমরা ভাষাটা বুঝতে পারি না। তো আমি অফিস থেকে বাড়িতেও চলে এসেছি, মুডটা একটু ফ্রেশ আছে। অফিস থেকে বাড়ি এসে আমার লাঞ্চ হয়ে গেছে, আমার আকাশে দুজনেরই। বাট একটা কথাই বলবো, আমরা যতটা নিষ্ঠুর হয়ে যাচ্ছি ডে টু ডে, সেটা না হওয়াটাই ভালো। অ্যাটলিস্ট মানুষ বেইমানি করলেও কিন্তু ওই চার পায়ের প্রাণীগুলো বেইমানি করে না। এটা আমি খুব মানে মন থেকে মানি, কজ আমার সাথে এরকম অনেক কিছু হয়েছে, অনেক কিছু ঘটে, আর আমি না এদের কষ্টটা দেখতে পাই না, যার জন্য আমি ওদের দিকে বেশি ঝাঁপিয়ে পড়ি হয়তো। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে আজকে বাইরে। আমার দেখো এখানে একটা র্যাশ বেরিয়ে গেল, পুরো লাল হয়ে গেছে মুখ ফুক। রোদে আমি একটু বেরিয়েছিলাম মানে অফিস থেকে জাস্ট মানে ঘরে ঢুকলাম এইটুকু, বাস তাতেই এই অবস্থা। তার মানে রোদে এখন বেরোলে গা না আমার জ্বালা পোড়া করছে। আর আমি এখন যাবো একটু চাঁদনি মার্কেটে, কারণ চাঁদনি শুনলাম খোলা আছে। আর থ্যাংক ইউ, আমাকে অনেক ইনফর্ম করেছো যে মেট্রো গলি খোলা। তো মেট্রো গলি ভাবছি এখন যাব না, 8 তারিখের পরেই যাব একেবারে। বাট এখন যেটা খুব দরকার চাঁদনি যাওয়ার, তো আজকে চাঁদনি আমাকে যেতে হবে। আমার ব্লগিংয়েরও কিছু মানে আমার ক্যান্ডিড ব্লগারের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। তো এই জিনিসপত্রগুলো আমরা কেনাকাটা করে টোরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। আর বেরোনোর সময় যদি সময় পাই তাহলে তোমাদের সাথে দেখাবো বা কথা বলবো, আর নাহলে ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি। সো তোমরা দেখতে থাকো। আর খুব তাড়াতাড়ি আমার একটা মেকআপ টিউটোরিয়াল আসছে। আগে একটা মেকআপ টিউটোরিয়ালের ফটো আমি পোস্ট করেছিলাম, কিন্তু সেটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। সো আই এম ভেরি সরি, ওটা আমি পোস্ট করতে পারছি না। তো আমি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল করে আমি তোমাদের পোস্ট করে দেবো। তো তোমরা দেখতে থাকো। ভীষণ টায়ার্ড, মানে এরকম ঝিমুনি পাচ্ছে মানে রোদ্রে। দেখতে থাকো, জাস্ট ঝাঁকা নাকা রোদটা উঠেছে, পুরো ঝাঁকা নাকা রোদ। গুড আফটারনুন সবাইকে। আশা করি সবার চা টা খাওয়া হয়ে গেছে। তোমরা দেখলে আমরা চাঁদনি গেছিলাম, চাঁদনি থেকে ফিরে এসছি। আর চাঁদনিতে যে রিজনের জন্য গেলাম সেটা হলো এই যে আকাশ যেটা ফিট করছে এখন ওই বক্স, মানে এটা কি বলে আকাশ, র্যাক, সরি, র্যাকটাকে কেনার জন্য। যেখানে আমাদের যে ট্রান্সমিটার মানে যেগুলো, তার আগে আমি বলে দিই, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে বাই প্রফেশন আমি কি করি। আমি আর আকাশ সেম মানে বিজনেস করি, একসাথেই করি। আর আমি আর আকাশ হলাম দুজনেই বিজনেস পার্টনার। তো আমাদের বিজনেসটা হলো কেবল অ্যান্ড ইন্টারনেট প্রোভাইডার, ঠিক আছে। তো আমাদের যেই জোনটা সেটা হলো পক সার্কাস জোন। তো এটাই আমি অনেকদিন আগে থেকে এই বিজনেসে করতাম। আগে বাবারটা দেখতাম, বাবা হলো এমএসও, বাবার কোম্পানির নাম হচ্ছে এইস। সো ওইটা আছে ব্যারাকপুরে, বাবার হেডেন।
তো বাবার থেকেই এই বিজনেসটা শেখা, কজ বাবা আগে কেবল অপারেটর ছিল আমাদের ওই বাগুইআটি জোনের। তো এখন আমি এই বিজনেসটাতে মানে ইনভলভ হয়েছি। আর বাবাকে দেখি শেখা, ভালো লাগে বিজনেসটা করতে। তারপর এই আস্তে আস্তে ইনভলভ হয়ে শিখে এইসব করে এখন আমি আর আকাশ মিলে দুজনে বিজনেসটাকে এগোনোর চেষ্টা করছি, মানে এগোচ্ছি আর কি ধীরে ধীরে। অ্যান্ড অফকোর্স বাবা না থাকলে হতো না। আর বাবা আমার মা দুজনেই এইটাকে খুব সাপোর্ট করে। আমার বাবা আমাকে এই কেবল ব্যবসাতে সাপোর্ট করে, আর মা আমাকে যেটাতে বেশি সাপোর্ট করে সেটা হলো, মা এটাতেও সাপোর্ট করে, বাট মা আর আমি মিলে যেটা করি সেটা হলো আমাদের বুটিক বিজনেসটা। তো আমার আর একটা বুটিকও রয়েছে, যারা আমাকে অনেকদিন ধরে দেখছো তারা জানো, আর যারা অনেকেই জানতে চেয়েছো তাদের জন্য বলছি, আমার বুটিকেরও একটা বিজনেস রয়েছে যেখানে আমি আমার হ্যান্ডমেড জুয়েলারি অ্যান্ড হ্যান্ডমেড শাড়ি যেগুলো আমার পেন্টিং করা থাকে সেগুলো আমি বানাই, সেটার নাম হচ্ছে স্নেহাস হ্যান্ডমেড। তো এটাই হলো আমি বাই প্রফেশন। অনেকেই জানতে চাইছো, একটা কিউএনএ রাউন্ড করবো ভাবছি, তো কারা কারা চাইছো একটা কিউএনএ রাউন্ড হোক তারা তারা আমাকে প্রশ্ন করো। আর আমি সেটার যারা যারা চাইছো যে কিউএনএ একটা রাউন্ড হোক তারা তারা ফার্স্টে আমাকে কমেন্ট করো যে হ্যাঁ হোক, তারপরে আমি এটা পোস্ট করব, সেখানে আমাকে সবাই প্রশ্ন করো। তো যাই হোক, অনেকের অনেক প্রশ্ন আছে, যেমন বাবাই মামাকে নিয়ে অনেকের প্রশ্ন আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিউএনএ রাউন্ডের ব্যাপারে। আর ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে, আকাশ কিছু ফিটফাট করছে, তো ওই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে, না তাই তো? আর আরেকটা জিনিস, তোমরা যে তখন দেখলে যে বাসের যে পিকচারটা আমি তোমাদের দেখালাম, ভিডিওটা, আমরা তখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম চাঁদনিতে। তো এটা হচ্ছে তোমার মৌলালি ক্রসিং এর যেই ছবিটা তোমাদের মানে ভিডিওটা তোমরা দেখলে আর কি। মৌলালি ক্রসিং একটা বাইকে দাঁড়া না, একটা বাসে তো ইনভলভ করতে বলেছে 20 জন, কিন্তু সেই বাসটাতে ইনভলভ হয়েছে 20 জনেরও বেশি। যেরকম ঝুলে ঝুলে মানুষ যায় ঠিক ওইভাবেই লোকজন যাওয়া আসা করছে। পুলিশ বলেছে, পুলিশ মানে মারধর করলো তখন, না না বললো বাস থেকে নেমে যাও। হ্যাঁ বাস থেকে নেমে যেতে বললো, বাস সাইড করতে বললো, বাট আলটিমেট কিছু হলো না। তারপর তো বাসটা অ্যাজ ইট ইজ ওইভাবেই গেল। ওরকম অনেকজন লোক নিয়েই বাসটা এগোলো আর কি। তো এই জিনিসগুলো খুব খারাপ লাগছে। আর আমরা গেছিলাম চাঁদনি ঠিক নয়, ওয়েলিংটন। আমরা এটা যে দোকান থেকে কিনলাম, ওয়েলিংটনে অনেক আছে এরকম লোহা টোহার দোকান, সো ওইখান থেকেই র্যাকটা কেনা হয়েছে। আমাদের সেট টপ বক্স বলছি, ট্রান্সমিটার যেগুলো আমাদের কেবলের জন্য লাগে, ট্রান্সমিটার ট্রান্সমিটার বসানোর জন্য এইটা র্যাকটা দরকার হয়, তো ওই জন্য আমরা এটা কিনে নিলাম। আর আমার নেল পলিশের অবস্থা খুব খারাপ, কজ আমি এই দুটো আঙুলে নেল পলিশ অবশিষ্ট রয়েছে। কারণ এই দুটো আমি মানে এই দুটো না, এই এক্সকিউজ মি, এই কালারটা আমি রিসেন্ট কিনেছি। যেদিন আমি বাড়ি থেকে এলাম ওই দিন আমার পাড়ার কাকুর দোকান থেকে কিনেছি। তো যাই হোক, আজকে এখন এত ক্যাচ কুচ আওয়াজ হচ্ছে না, মানে আই ফিল ভেরি অকওয়ার্ড। আমরা এখন আমাদের সাডেন প্ল্যান করেছি যে আমার একটু ওয়েটটা একটু হেভি হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি একটু সকালে, এখন তো জিম ফিম সব বন্ধ, কিছু করার নেই, অ্যাটলিস্ট হাঁটতে হবে সকালে উঠে। তো ভাবছি কাল থেকে হাঁটতে যাব। সো কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে পাবে, যদি মানে ভিডিও করতে নাও পারি, কারণ ঘুমের মধ্যে না আমার মানে হয় না, একটা ঘুম থেকে উঠে কিরকম একটা কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, ওরকম টাইপের। তো আমার একটা এরকম ব্যাপার আছে, সো ওই জন্য আর কি এইটা সেট আপ করে নিয়ে আমার কিছু কাজ আছে, সেটা করে নিয়ে আমি ঘরে যাব। ঘরে গিয়ে তোমরা আমার নাইটের স্কিন কেয়ার দেখতে চেয়েছো, সেটা আমি অন্য কোনো একটা ব্লগে দেখাবো, এই ব্লগে নয়। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। হয়তো কোনো কন্টেন্ট নেই, অনেকেই কমেন্ট করবে কন্টেন্ট নেই, এই নেই ওই নেই, বাট আমার তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে বস। কন্টেন্ট এটাই, আমার তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, এটাই আমার কন্টেন্ট। এটা অনেকে মেনে নিতে পারো, অনেকে মেনে নিতে পারো না। সো যাই হোক, তবু আমি তো তোমাদের ভালোবাসি বলো, অ্যান্ড আই নো তোমরাও আমাকে ভালোবাসো, পুরো ঝাক্কা নাকা।
তো ঝাঁকানাকা করে আমি আবার একটা সুন্দর ব্লগের সাথে চলে আসবো। আজকে এতটাই থাক, চলো টাটা বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। লটস অফ লাভ তোমাদের। অনেকে প্রচুর 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 কমেন্ট করেছো। আকাশ তুমি একটু মুখটা দেখিয়ে দাও হালকা করে। গরমে ঘেমে গেছি। তো বাড়িতে আমি তোকে তুমি বললাম। লাইট কাটছে এই। সো যাই হোক যাই হোক আমরা এখন এস এন্টারপ্রাইজের সামনে বসে আছি। আর এস এন্টারপ্রাইজের ফুল ফর্ম জানতে চাইবে। এস এন্টারপ্রাইজের ফুল ফর্ম কিচ্ছু না, আকাশ বলে দে। তুই বল। তুই বল। তুই বল। তুই বল। তুই বল। আরে বলে দে না। তুই বল। আরে অফ কাকা বলে দে বলে দে। না তুই যখন চেয়ারে বসেছিস তুই বল। ও বাবা, এই চেয়ারটা আমার, ওই চেয়ারটা তোর। এস এন্টারপ্রাইজের ফুল ফর্ম হচ্ছে এটাই যে স্নেহা এন্ড আকাশ। স্নেহা এস, আকাশের এ, দ্যাটস এস এন্টারপ্রাইজ। সো তাই জন্যই আর কি এস এন্টারপ্রাইজ লাইটটা খুব কাটছে, আমার চোখের তলায় কালি পড়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে সারাদিন খুব দৌড়ঝাঁপ হয়েছে। তো যাই হোক এটাই হলো এস এর ফুল ফর্ম। আর না আনফর্চুনেটলি আকাশ যখন আগে মানে আকাশের গার্মেন্টস এর বিজনেসও রয়েছে, যেটা ও ম্যানুফ্যাকচারার। তো হ্যাঁ, আর এইটা আমি ওর বানানো টি শার্টই পরে আছি। আমার বানানো বলে আমার কোম্পানি, মানে ওর কোম্পানির বানানো, ওর কোম্পানির বানানোর ঝাঁকানাকা টি শার্টটা পরে আছে। টি শার্টটা পরে সত্যি প্রচন্ড আরাম লাগে, মানে এই গরম ওয়েদারে মানে এই সামারে পরতে তো ভীষণই ভালো লাগে। আর একটা যেটা হলো আকাশ উডল্যান্ডেরও ম্যানুফ্যাকচারিং করে। উডল্যান্ডের ম্যানুফ্যাকচারার, মানে উডল্যান্ড কোম্পানি ওকে দিয়ে করায়। তো যাই হোক, আর এই টি শার্ট গুলো পরে খুব আরাম। তোমরা যদি কিনতে চাও বলতে পারো। এক দু পিস হয় না তো, ঠিক আছে, নিতে হয় না, নিতে হবে না। তো যাই হোক এটা, এই টি শার্টটা তোমরা আগেও দেখেছো, এটার মধ্যে পেন্টিংটা আমি করেছি। আরো অনেক কটা রয়েছে তোমাদের দেখা। আমি যেদিন 1 মিলিয়ন হবে ওই দিন টি শার্টস পাবে ক্যান্ডিড ব্লগার লেখা, আমার কোম্পানির তরফ থেকে। 1 মিলিয়ন না, তাহলে 1 লাখ হয়ে যাক। ঠিক আছে, 1 লাখ হলে একটা ছোট একটা মিটআপে যারা যারা থাকবে তাদেরকে ছোট্ট করে আমাদের কোম্পানির টি শার্টস। আচ্ছা প্রথমে তোমরা 5 না 2 না, এবার সেটা আমরা কোনো 5k করে দাও। না 5k তে না, 5k করে দাও আগে, আস্তে আস্তে 50k তে আগে 5k করো, তারপরে একটু 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 করে বাড়ুক। 5k করে দাও, গিলি গিলি পরে ঝাঁকানাকা করে একটু 5k করে দাও না প্লিজ 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 প্লিজ। আর ভিডিওটা কিন্তু আমি এখনো ফোনেই করছি, ওই জন্য আমার নোটিফিকেশন আসে টিং করে। ফোনে করতে কে বলেছে তোকে? তো ক্যামেরায় করতে হবে। না আমার না, ক্যামেরাটা ওপর থেকে আবার আনতে হবে, আবার বই নিয়ে যেতে হবে। আমরা তো চাঁদনি থেকে ডিরেক্ট এখানে এলাম না। বাট কেউ কিছু মনে করো না বস, আমার কিন্তু ফোনে ভিডিও করতে ব্যাপক লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে। স্ক্রিনটা এত বড়, তুমি নিজেকে দেখতে পাচ্ছি, জাস্ট দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো আমি এরকম হাত পা নাড়াই বলে আবার ঝাঁকানাকা করি বলে কেউ আবার কিছু বলো না প্লিজ, কেউ কিছু মাইন্ড করো না, আমি এরকমই। তো এখন আমরা কোথাও বেরোবো না, বাড়ি যাবো। না ভাবছি একটু দীঘা ফিঘা যেতাম। কোথায়? দীঘা, হালকা করে চলো একটু দীঘা, একটু বিচে থেকে ঘুরে আসি। তো ভাবছি আমরা একটু দীঘার বিচে যাবো হালকা করে, জাস্ট 5 মিনিটে। না আকাশ কাকে একটা ফোন করছে, ফোনটার স্পিকারটা অন করে রেখেছে, ইটস ভেরি ব্যাড। খুব রাগ করছি আমি। তো ফোনে ব্লগ করতে খুব বেশ মজা আসছে, যেটা বলছিলাম আর কি। তো আমি এখন আপাতত ফোনেই চালাবো, ছোটখাটো গুলো আর কি। আর বড় সড়ো মানে যেরকম মেকআপ ভিডিও বা কিছু এগুলো যদি হয় তো সেগুলো আমি DSLR 60তেই করবো। তো যাই হোক তোমরা দেখতে থাকো ক্যান্ডিড ব্লগার অ্যান্ড 5k করে দাও, 5k করে দাও। তারপর একটা সারপ্রাইজ থাকবে, তারপর গিফট পাবে তোমরা সবাই, প্রত্যেকে। তো যাই হোক, কতবার বললাম একটা ব্লগে যাই হোক যাই হোক যাই হোক যাই হোক যাই হোক, আবার কেউ না কেউ কমেন্ট করবে। এতবার যাই হোক বলার কি আছে?
কারণ আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না, ওই জন্য আমি বারবার যাই হোক বলছি। কন্টেন্ট নেই, কিছু নেই। কে না আমাকে কমেন্ট করেছিল কন্টেন্ট নেই, এটা কি, এটা কি, এটা আমি জানি আমার কোনো কন্টেন্ট নেই, কিন্তু বিনা কন্টেন্টেও যে তোমাদের ভালোবাসি, সবসময় যে কন্টেন্টই দিতে হবে তার তো কোনো মানে নেই। বিকজ আই লাভ ইউ গাইস, পুরো ঝাঁকা নাকা। সো অনেকদিন ঝাঁকা নাকা করিনি, ঝাঁকা নাকা ঝাঁকা। বসে বসে ঠিক হচ্ছে না। তো এনিওয়েজ ক্যান্ডিড ব্লগার্স দেখতে থাকো, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ক্যান্ডিড ব্লগার্স। বেশি 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 করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ 5K করে দাও, 5K করে দাও, তারপর 10, তারপর 15, 5 করে বাড়াও, 5K করে দাও। আপনারা গুড নাইট, বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে। টিল দেন, ফিট।